হাতে রয়েছে দুদিনের ছুটি আর বাজেট রয়েছে অনেকটা কম, কিন্তু মন চাইছে সমুদ্র পাড় থেকে ঘুরে আসতে। তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য, যেখানে রয়েছে সমুদ্র বীচ থেকে একদম কাছে থাকার অভিজ্ঞতা, থাকা এবং খাওয়া সমস্ত কিছুই একদম কম বাজেটের মধ্যে রয়েছে। সাইট সিন, কেনাকাটা এবং সুন্দর একটি ভ্রমণের অভিজ্ঞতা। এই শান্তি বলে বোঝানো যাবে না, শুধু ঢেউ আর ঢেউ। হাতে রয়েছে দুদিনের মাত্র ছুটি, আর আপনারও কি সমুদ্র পানে মন টানছে আর বাজেট একদমই কম, তাহলে এই জায়গা থেকে আপনারা ঘুরে আসতে পারেন। ঘড়ির কাটাই 10টা 17 বাজে, আর আমি এখন চলে এসেছি নামখানায়। নামখানা থেকে আমরা যেতে চলেছি বকখালি, আর বকখালি যাওয়ার ভাড়াটা রয়েছে 60 থেকে 70 টাকা। আর যদি রিজার্ভ করেন 350-400, এটা বলবে, আপনারা বার্গেনিং করে কিন্তু সেটাকে কমানো বাড়ানো করতে পারেন। আর যদি আপনারা বাসে যান তাহলে কিন্তু ভাড়া পড়বে মাথা পিছু 25 টাকা। এবার নিজেদের মতো করে আপনারা যেতে পারেন এখান থেকে। তা কী করে আপনারা এখানে আসবেন একটু জানিয়ে দিই আপনাদের। শিয়ালদা স্টেশন থেকে, শিয়ালদা মেন হইতে চলে যাবেন শিয়ালদা সাউথের দিকে, আর শিয়ালদা সাউথের দিক থেকে পেয়ে যাবেন 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল। তাই এই জায়গায় দাদারা রয়েছে, আর এখান থেকে কিন্তু দাদারা কথা বলছে। এখান থেকে আপনারা বকখালি যেতে পারবেন, মৌসুমী আইল্যান্ড যেতে পারবেন। আর এই রয়েছে টোটো স্ট্যান্ড, অনেক টোটো থাকবে। যদি আপনারা মনে করেন এইটার বাদেও অন্য টোটো চাইছেন, তাহলে কিন্তু এখান থেকেও আপনারা নিতে পারেন। সামনে একটা জায়গা রয়েছে, সেখান থেকেও কিন্তু ধরতে পারেন। আর বাসের যে সাইডটা রয়েছে সেটা কিন্তু এই জায়গাটায় নেই, আপনাকে কিন্তু হেঁটে অনেকটা যেতে হবে, তারপরে কিন্তু ঠিক এই দিকটা করে বাস পাবেন আপনারা। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, খাওয়ার সেমনটা পেটে জোটেনি, তাই এখান থেকে কিন্তু এই যে টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে একটু হেঁটে গিয়ে কিন্তু একটা দোকান রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু একবারে বেরোবো বকখালির উদ্দেশ্যে। এই রয়েছে এক্সিট পয়েন্ট নামখানার। আর এই জায়গায় কিন্তু টোটো স্ট্যান্ড আগে কিন্তু সেরকম ছিল না, এখন কিন্তু বেশ অনেক টোটো দেখতে পাচ্ছি, তা দাদা দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকেও অনেক রয়েছে। এক্সিট পয়েন্টটা হয়েই কিন্তু সামনে কিছু খাবারের দোকান পড়বে। টোটো স্ট্যান্ড থেকে একটু বেরোনোর পর কিন্তু এই যে দোকানটা রয়েছে রামকৃষ্ণ হোটেল, এই দোকানে কিন্তু প্রতিবারই খাই, তা খাবারটা বেশ ভালোই লাগে। সকালবেলা একটা হালকা টিফিন করে কিন্তু বেরিয়ে যাই, আর হাঁটতে হাঁটতে এখন যাবো ঠিক বাস স্টপের দিকে। বাস ধরলে কিন্তু যাত্রাপথটা অনেক তাড়াতাড়ি আপনাদের কমপ্লিট হবে, আর যদি অটো ধরেন সেটা কমফোর্টেবল হবে, হয়তো একটু পয়সা বেশি লাগবে। আর যদি মনে করেন টোটো ধরবেন, টাইমটা লাগবে, কিন্তু আপনার নিজেদের মতন করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তা এখন খাওয়া দাওয়া করবো। হোটেলের ভিতরে বসার বেশ জায়গা রয়েছে, সব খাওয়া দাওয়া করছে, আমরা আগেও খেয়েছি, বেশ খাবারের টেস্টগুলো ভালো। আর দাদা, এখানে কি কি পাওয়া যাবে একটু যদি বলেন। এখানে সকালে পরোটা, ঘুগনি মুড়ি হবে, আর পেটাই পরোটা হয়। আবার সকালের পরে 10টা মুড়ি ঘুগনি মুড়ি ঘুগনি, আর ম্যাগিটা, ডিম ভাজা, ডিম সেদ্ধ। ম্যাগিটা নেই, যা আমার মনটা খারাপ করে দিলে। সকালের খাবারে ম্যাগি ছিল, কিন্তু আমার ভাগ্যে সেটা জুটলো না, তাই তো সবজি ভাত সেটাই অর্ডার দিলাম। কী কী দিয়েছে আপনাদের একটু দেখাই। রাইস রয়েছে, তার সাথে পাঁপড়, একটা সবজি, ডাল এবং আলু ভাজা, আর তার সাথে স্যালাড রয়েছে। এটার প্রাইস রয়েছে 50 টাকা। এখানে আরও দুজন রয়েছে, তারাও কিন্তু সেম জিনিসটাই অর্ডার দিল। আর আমরা এই জিনিসটা অর্ডার দিলাম, তার কিছু কারণ রয়েছে। কারণ যদি কোনো কারণে এখান থেকে খেয়ে যাওয়ার পরে কিন্তু আর হোটেলে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ভাবতে হবে না, যে একবারে সমুদ্রে নেমে পড়বো। সামনে 2 মিনিটের হাঁটা পথে এই যে দেখতে পাচ্ছেন একটা বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে। প্রতিবার আমরা কিন্তু অটো করে যাই, কিন্তু এইবার বাসে যাওয়ার চেষ্টায় আছি, কারণ বাসের ভাড়া অনেক কম, তাড়াতাড়ি পৌঁছে দেবে। তা চলো দেখি বাসে করে যাওয়া যাক। আর এই যে লাইনটা রয়েছে এই লাইনটা দিয়ে কিন্তু বাস যায়, আর এখানেও কিন্তু কিছু অটো দাঁড়িয়ে থাকে এবং টোটোও দাঁড়িয়ে থাকে, তাই এখান থেকেও আপনারা আসলে কিন্তু নিতে পারেন। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সামনে কিন্তু আপনারা বাস দেখতে পারবেন, আর এখান থেকে অটো কাকদ্বীপের দিকেও যাচ্ছে। যদি মনে হয় নামখানা থেকে একবারে বকখালি, সেটাও কিন্তু যাচ্ছে। আর এখান থেকে যদি মনে করেন 7 মাইল 10 মাইল বা আপনারা মৌসুমী আইল্যান্ড যাবেন, তাহলে কিন্তু এখান থেকে গাড়ি ধরে নিতে পারেন। কথাটা কিন্তু রাগের নয়, কথাটা হলো বোঝার। এখান থেকে টোটো ভাড়া বলছে 60 টাকা, আর অটোতে গেলে 40 টাকা, আর যদি বাসে যান 25 টাকা। তা অনেকে যদি বাস জার্নিটা না করতে পারেন, অটোতেও কিন্তু চলে যেতে পারেন। কিন্তু ভাই, টোটোতে এত বেশি দিয়ে আমি এত আসতে কেন যাব, এটা হচ্ছে প্রশ্ন। তা বাস কিন্তু আসছে, আর বাসে কিন্তু বেশ ভিড় রয়েছে। চলো দেখি। বকখালি আয়, বাপরে বাপ, বাসে কিন্তু এই যে লেভেলের ভিড়। আমি এখন যে বাসে করে যাচ্ছি এটা কিন্তু কাকদ্বীপ থেকে আসছে, তাই এখানে নামখানা একটা স্টপেজ দেওয়ার পর
তারপর আস্তে আস্তে হালকা স্টপেজ দেওয়ার পর চলে যাবে কিন্তু বকখালি। নামখানা থেকে বাসে সময় লাগে কিন্তু 50 মিনিট, আর ভাড়া 28 টাকা, যেটাকে 25 টাকা ভাবছিলেন 3 টাকা হয়তো বেড়েছে। তা খুব তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাসটা স্টপ দিল এই জায়গায়, এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে পারবেন, আর সামনের এই রাস্তা দিয়ে সোজা বকখালি। তাই এই জায়গায় স্টপ দেয় বাস। শুধুমাত্র আপনারা যদি বকখালি আসেন সেমনটা নয়, আপনারা যদি মনে করেন মৌসুমী আইল্যান্ড যাবেন, তাও কিন্তু বাসে করে এই জায়গাটায় আসতে পারেন। ভাড়া কিন্তু অনেকটা কম পড়বে, আমাদের যেরকম বকখালির ভাড়া নিচ্ছে মাত্র 28 টাকা। আর এখানে তো দাদা রয়েছে। দাদা, আপনাদের বাস মানে কটার থেকে শুরু হয়ে যায় সকাল? সকালে এখান থেকে বকখালি থেকে 3:20 থেকে পাবে কলকাতার গাড়ি, 3:20 থেকে। মানে আপনার এই যে গাড়ি অ্যাভেলেবেল রয়েছে সকালবেলায় কটার থেকে? সকালবেলা বললাম তো 3:20 থেকে 10 মিনিট অন্তর গাড়ি পাবে। অন্তর অন্তর গাড়ি পেয়ে যাবে, তাই তো? ওদিক থেকে আপনি পেয়ে যাবেন 6:10 থেকে, কাকদ্বীপ থেকে। 6:10 থেকে, তাই তো? যাওয়া এবং আসা বাসের টাইমিংটা শুনে নিলেন। যদি মনে করেন বাসে করে আসবেন কোনো অসুবিধা হবে না, আবার যদি কাকদ্বীপে নেমে আপনারা যদি মনে করেন একবারে বকখালির উদ্দেশ্যে রওনা দেবেন, তাও কিন্তু কোনো প্রবলেম হবে না। এখন আমাদের শেষ স্টপ, তা এখন বকখালিতে নেমে গেলাম। আর বকখালিতে বাস দাঁড়ানোর পরে কিন্তু খুব বেশি ভিড় নেই, লাস্ট স্টপেজে আমরা কয়েকজন মাত্র নামলাম। আর এখান থেকে যদি দেখাই, পিছনের যে রাস্তাটা রয়েছে এটা যাবে সি বিচের দিকে, আর সামনে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে ঠিক বাঁ হাতের দিকে গেলেও কিন্তু সি বিচ পাওয়া যাবে। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় কিন্তু বাস দাঁড়ায়, আর লেখা রয়েছে বাস স্টপ। আর তার ঠিক পিছন দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনারা সি বিচ পেয়ে যাবেন। আর যদি এই জায়গাটায় আসেন আপনারা কিন্তু ঠিক এই দিকটা থেকে শুরু করে সব দিকেই কিন্তু কম বেশি হোটেল পেয়ে যাবেন। আর আমরা এখন এই যে সাইডে যাচ্ছি, এখানেও কিন্তু দুপাশ দিয়ে হোটেল রয়েছে, কন্যাকুমারী থেকে শুরু করে এই যে হোটেল মেঘালয়া। তা আস্তে আস্তে সামনের দিকে যাব, আর সবচেয়ে বিচের কাছে যে হোটেলটা, সেই হোটেলটার কাছেই থাকার চেষ্টা করব। পরপর সব হোটেলগুলো আছে দেখতে পাচ্ছেন, আর আমরা কিন্তু একটু দূর হেঁটে যাব। রাতের বেলায় কিন্তু ঠিক বিচের কাছে থাকাটা মজাই একটা আলাদা, কারণ রাতের বেলায় বিচের যে মার্কেটটা রয়েছে সেটায় যেতে সময় অনেকটা কম লাগে, আর অনেকটা বেশি আনন্দ উপভোগ করা যায় তার জন্য। 5 মিনিটের হাঁটা পথ, আর তারপরেই কিন্তু চলে আসলাম এই যে পিছনে হোটেলটা দেখছেন। আর আমরা কিন্তু আগেও এই হোটেলে থেকে গেছি, খুব সুন্দর হোটেল। এই যে সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের এরকম ভিউ রয়েছে, আর নাইটে কিন্তু আরও সুন্দর লাগে কিন্তু এই হোটেলটা দেখতে। রয়েছে এখানে হোটেলের ব্যানার, হোটেল রূপসী বাংলা। কি কি রয়েছে সব কিছু ডিটেলসের আছে, একটু চোখ বুলিয়ে নিতে পারেন। সমুদ্র সৈকতের নিকটে, তা যদি বলি সমুদ্র সৈকত কিন্তু এই দিক দিয়ে যেতে পারেন। আর এই যে সমুদ্র সৈকতের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মিনিট 1 থেকে 1.5 পায়ে হাঁটা আপনারা কিন্তু সমুদ্র সৈকত পেয়ে যাবেন। এদিকেও একটা ব্যানার রয়েছে, আর এখানে কার পার্কিং দেখছি করা রয়েছে, বাইক আনলেও কোনো অসুবিধা নেই, পিছনে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এখন ভিতরে প্রবেশ করছি, রুম রয়েছে 26টা, আর রুমের কন্ডিশনও কিন্তু খুব ভালো। আপনারা এই জায়গাটায় আসতে পারেন। কেমন কি রেট রয়েছে রুমের সেটা তো অবশ্যই দাদার সঙ্গে কথা বলবো রিসেপশনে গিয়ে। তা আমি এখন রিসেপশনে প্রবেশ করছি, আর রিসেপশনে কিন্তু দাদা রয়েছে। দাদা নমস্কার। একটা বছর পরে আসলাম, অনেক কিছুই দেখছি হোটেলের বদলে গেছে, তা পরিষ্কার আরও বেশি রুম টুম মানে ঠিকঠাক হয়ে গেছে। তাই এখন যারা আসবে 2026-এ ঘুরতে, কেমন কি রুমের প্রাইস রয়েছে একটু যদি বলো। আমাদের প্রাইস গতবারেও যেমন ছিল একই রকম রেখেছি, যাতে আমাদের কাস্টমাররা সুবিধার্থে আসতে পারে, সেই হিসাবে আমরা রেট বাড়াইনি। আমাদের সেই অ্যাভেলেবেল রেট যেমন ছিল, সবচেয়ে লোয়েস্ট 750 থেকে শুরু 3000 পর্যন্ত রয়ে গেছে। আর এগুলো উইকেন্ডে একটু ভ্যারি করে, একটু এদিক ওদিক করা হয়, 200 এদিক চেঞ্জ হয়। আর পার্কিংয়ের কি সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পার্কিংয়ের আমার সুব্যবস্থা, 10খানা গাড়ি আমি রাখতে পারি। 10খানা গাড়ি রাখতে পারেন। তা এখন দাদা আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু এখন 2nd ফ্লোরে যাচ্ছি রুম দেখতে। রয়েছে লন, তার দুপাশ দিয়ে কিন্তু রুম রয়েছে, আর সিঁড়ি রয়েছে 2টো, এখানে একটা সিঁড়ি রয়েছে, ওই পাশে একটা সিঁড়ি। তা প্রথমে যে রুমটায় প্রবেশ করছি 206 নাম্বার রুম। আর একটা রুমে এতটা বড় স্পেস এখনও কিন্তু আমি দেখিনি। তার রুমটার কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা বেড রয়েছে, আর বেডের পাশেই কিন্তু একটা ওয়ার্ড্রপ টাইপের দেখতে পাচ্ছি। এখানে রয়েছে জামা প্যান্ট নাড়ার জন্য হ্যাঙ্গার, আর যদি এদিকটা দেখাই একটা মিরর রয়েছে, ঠিক এই পাশটায় রয়েছে সোফা। আর যদি অ্যাটাচ ওয়াশরুমের কথা বলি, এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম,
তা ওয়াশরুমের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাথটাব রয়েছে আর রয়েছে হ্যান্ড শাওয়ার, অনেকটা বড় স্পেস জুড়ে। এখানেও রয়েছে একটা শাওয়ার, বেসিন রয়েছে এখানে, আর এখানে একটা মিরর, আর এইদিকে যদি দেখাই একটা ওয়েস্টার্ন টয়লেট। আর অনেকে চাই ওয়াইফাইয়ের ফেসিলিটি, সেটা কি রয়েছে? ফেসিলিটি রয়েছে, আর খাবার জল ফেসিলিটি রয়েছে। হ্যাঁ, আর যে জিনিসটা এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, এই জিনিসটা কিন্তু খুবই ভালো, দাদারা কিন্তু নিজে থেকে প্রোভাইড করে কেনা জল, তা জল নিয়ে কোনো সমস্যা হবে না। তা জলের প্রসঙ্গ যখন উঠলো তখন আরেকটা কথা বলি যে সমুদ্র থেকে দাদার এখানের হোটেলের দূরত্বটা কত? দূরত্ব হেঁটে 1.5 থেকে 2 মিনিট। 207 নাম্বার রুমে কিন্তু এখন প্রবেশ করলাম। আর এটা দেখতে পাচ্ছেন এদিকে শুরুতে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার সাথে একটা মিরর, আর বেডসাইড টেবিলও বলতে পারেন এটাকে, কারণ বেডসাইড টেবিল হিসাবেও কিন্তু ইউজ করা যেতে পারে এটাকে। আর 6x7 খাট, আর সোফা এত সুন্দরভাবে দুটো কিন্তু রাখা, একটা সিঙ্গেল সোফা, একটা ডবল সোফা রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে, তার মানে বসে আপনারা চা বা জল খাবার খেতে পারেন। এদিকে রয়েছে ভিউ এত সুন্দর, আর ভিউটা কেন সুন্দর বলছি, ওই দিকের ভিউটা ছিল নর্মালি একটা পুকুর, আর এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে একদম। যদি এখান থেকে দেখেন সমুদ্রের দূরত্ব খুব বেশি নয়, লাস্টের ওই বাড়িটা দেখছেন তার পিছনে কিন্তু সমুদ্র। ঠিক এই দিক থেকে যদি দেখাই, এই দিক থেকে এটা হলো অ্যাটাচ ওয়াশরুম, আর ওয়াশরুমে এই যে ডোরটা ওপেন করতেই এখানে কিন্তু বাথটাব রয়েছে, রয়েছে হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এবং তার সাথে বেসিন, মিরর, আর সব দিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের সাথে সাথে অনেকে ওয়াশরুম কিন্তু চেক করেন, তারা কিন্তু কোনো দিক থেকেই কোনো কমপ্লেন পাবেন না, সব দিকে সমস্ত ফেসিলিটি রয়েছে। আর এখানে চাইলে যদি মনে করে কেউ খাওয়া দাওয়া মানে অর্ডার করবে, সেটা কি পারবে রুমে বসে? এটা আমার এখানকার টপ হোটেল, খাবার হোটেল বনশ্রী। বনশ্রী থেকে আমি বিনা সার্ভিস চার্জে রুম ডেলিভারি করে দিই। আর অনেকে চাই এখানে আসবে বেনফিশ, তারপরে আরও কার্গিল সি বিচ, এগুলো মানে ভ্রমণ করবে এদিক ওদিক সাইট সিন, ব্যবস্থা কি করে দিতে পারবেন? হ্যাঁ, এনি টাইম আমি ব্যবস্থা করে দিতে পারি, টোটো সার্ভিস আছে। তা যদি যোগাযোগ করে মানুষ আসতে চাই কোন নাম্বারে করবে, একটু নাম্বারটা যদি বলে দাও। স্ক্রিনে কিন্তু আপনাদের নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। যদি মনে করেন যে এই জায়গায় থাকবেন একদম বিচের নিকটে, তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আপনারা। আর দাদা অনেকে তো প্রশ্ন করে কাপেল কি অ্যালাউ রয়েছে? কাপেল অ্যালাউ আছে, অ্যাডাল্টসে। হ্যাঁ, আর কি কি ডকুমেন্টস লাগবে যদি বলেন? ডকুমেন্টস প্যান কার্ড ছাড়া যে কোনো ডকুমেন্টস। প্যান কার্ড ছাড়া যে কোনো ডকুমেন্টস। আর চেক আউট এবং চেকিং টাইমটা? চেক আউট চেকিংটা হচ্ছে, চেকিংটা সকাল 11টা, চেক আউট পরের দিন সকাল 10টা। এই শান্তি বলে বোঝানো যাবে না। বকখালির আনন্দ, এই যে সুন্দর জায়গা, আর প্রচুর মানুষ কিন্তু চারিপাশ দিয়ে ঘুরছে, স্নান করছে। আর এখন জলটা দেখতে পাচ্ছ, জলটা কিন্তু পুরোপুরি বেশ রয়েছে। গাড়ি ঘোরাবে না। বকখালি এসছি, আর বকখালি এসেও সেই একই খাবার। ভাই এই খাবারটা টেস্ট সবসময় একই রকম থাকে যেখানেই খাই না কেন। ম্যাগি খাচ্ছি, আর সাথে এই যে থাকবে সস নিয়ে এসছে, সস দাও, হ্যাঁ দাও হালকা সস। ঘড়ির কাটাই এখন 5টা মতো বাজে, আর সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। আর এই সময় আমি দাঁড়িয়ে রয়েছি বিচের একদম পাশে, আর বিচের পাশে কিন্তু এই সময় থেকে কিন্তু দোকানপাট বসা শুরু হয়। চারিপাশে যদি দেখাই দোকানপাটগুলো খুলে গেছে প্রায়। এই রয়েছে ভুট্টার দোকান, আর এই যে ভুট্টা পোড়ানো রয়েছে এই জায়গায়, এই লাইন বরাবর যদি তাকান প্রতিটা দোকানেই কিন্তু একই দেখতে পাবেন। আর তার পরের যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে ফুচকার লেয়ার, পরপর ফুচকার দোকান, আর সামনে পাপড়ি চাট। আর যেই জিনিসটার জন্য একদম বিচের সামনে আসা সেটা হলো বকখালির মাছ, মাছ কাঁকড়া সমস্ত কিছু কিন্তু একই জায়গায় এরকম রয়েছে। আর এখানে যেগুলো ঝুলানো রয়েছে অক্টোপাস, তা অক্টোপাস সেখানে ঝুলছে। আর এই দিকে রয়েছে এই যে ডাইনোসরের মতন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো আগে বলছিল 150 টাকা, তা এখন কত বলছে ঠিক জানা নেই, অবশ্যই জানাবো আপনাদের। এখানে রয়েছে চিংড়ি, গলদা চিংড়ি, এখানেও চিংড়ির আইটেম রয়েছে যেগুলোর পিস এরকম প্লেট সিস্টেম বলছে 100 টাকা। আর এই যে কাঁকড়া রয়েছে এগুলো 100 টাকা করে। তা কতগুলো কাঁকড়া দেখতে পাচ্ছেন, এই কাঁকড়াগুলো 100 টাকা। আর এখানে রয়েছে আমুদি মাছ, তা আমুদি মাছ ভাজা অনেকে পছন্দ করেন, 50 টাকা প্লেট। আর বড় যদি আমুদি মাছ নেন তাহলে কিন্তু সেটা 100 টাকা প্লেট পড়বে। পেঁয়াজ, লঙ্কা, লেবু সমস্ত কিছু রয়েছে। আর এই যে কাঁকড়া স্টক এরকম রয়েছে এখানে।
আর দাদা কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে কিন্তু এই যে বরফের এখান থেকে কিন্তু ধীরে ধীরে বের করছে। আর নিচে রয়েছে ফ্রাইয়ের যে সমস্ত সামগ্রী সেগুলো, তা তেলে ভেজে ফ্রাই করে দেবে, তার সাথে সস আর কাসুন্দি। সন্ধেবেলায় কিন্তু বেশ ভিড় হয় এই জায়গায়, আর খেতে বেশ ভালো লাগে। যে দোকানটায় দেখালাম সে দোকানটার পাশে দেখুন আর একটা দোকান রয়েছে। এই জায়গায় কিন্তু এই যে এই মাছগুলো রয়েছে, আমুদি মাছ। আর এখানে কিন্তু এই যে কড়াই, নিচে সব নিচেই রান্না বান্না হয়। আর আপনাকে কিন্তু এই বসার চেয়ার দিয়ে দেবে, আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। ছোটো ছোটো গলদা চিংড়ি রয়েছে, তা স্কুইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো স্কুইড, অনেকে খেতে পছন্দ করেন। আর এই কাঁকড়াগুলো 3 পিস 100, তো 3 পিস 100, 3 পিস 100, 4 পিস 100, ওটাও 3 পিস। যেগুলো 3 পিস আছে সেগুলো সাইজ দেখতে পাচ্ছেন কতটা বড়, আর যেগুলো 4 পিস আছে সেগুলো কিন্তু সাইজে একটু ছোট। সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর এক পরিবেশ, আর জলটা কিন্তু ধীরে ধীরে আরও এগিয়ে আসবে। আর এই রয়েছে চেয়ার, আর চেয়ারগুলোতে কিন্তু আপনারা ঘন্টা হিসেবে টাকা দিয়ে বসতে পারেন। আমরা আগে বসেছিলাম 10 টাকা নিয়েছিল ঘন্টা, এখন কত নেয়? 20 টাকা ঘন্টা। ও 10 টাকা বাড়িয়ে দিয়েছো, যাক। তাই এখানে আপনারা চাইলে সন্ধেবেলার এক নিরিবিলি পরিবেশ, সত্যি বলতে খুব সুন্দর লাগে কিন্তু বসে থাকতে, কারণ সমুদ্রের যে হালকা হাওয়া সেটা কিন্তু আসে। আর আপনি আছেন শুধু এখানে মানে এইগুলো সব নেওয়ার জন্য, তাই তো? ঘন্টা হিসাবে এটা কি সিস্টেমে প্রথম মানে ঘন্টা দেখে নেন যখন বসেন? টাইম আছে, টাইমটা দেখে নেন। তা আর যদি মনে করে যে কেউ দেখা গেল পরে একটু বেশি হয়ে গেল, তাহলে কি করবে? পয়সা বেশি দেওয়া লাগবে, তাই তো? এই রয়েছে ফুল মার্কেট। আমার সব থেকে বেশি এখনও পর্যন্ত বলছি ভালো লাগে সব থেকে বেশি, কারণ এই যে লেয়ারটা রয়েছে, পরপর লেয়ারের সিস্টেমে আপনি কিন্তু দোকানপাটগুলো পাবেন। যদি আইসক্রিমের দোকান দেখেন, প্রথম সারিতে আইসক্রিমের দোকান রয়েছে, তারপরেই কিন্তু রয়েছে পাপড়ি চাটের দোকান, তারপরেই রয়েছে ভুট্টার দোকান, তারপরেই ফিশ। দাদা ফ্রুট চাট কত করে নিচ্ছ? 40 আছে, 50 আছে। আর লস্যি? লস্যি 20-30। 20-30। আর এই দুটোই পাওয়া যায় নাকি আরও কিছু রয়েছে? অনেক আইটেম রয়েছে। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন অনেক নাগরদোলা কিন্তু রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য। এটা রয়েছে, জাম্পিং রয়েছে, আর এদিকেও রয়েছে একটা। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর পাশাপাশি আরও একটা নেক্সট ভিডিও আসছে, যেখানে আপনারা বকখালির সমস্ত সাইট সিন কিন্তু পেয়ে যাবেন। এমন কিছু হোটেলের সন্ধান দেবো যেখানে প্রাইস শুরু হচ্ছে মাত্র 300 টাকা থেকে। বন্ধু বান্ধব মিলে মাত্র 1000 টাকার কম খরচে আপনারা কিন্তু বকখালি ভ্রমণ করে আসতে পারেন 2 দিন।